যারা সুন্নি আকীদার পিছিয়ে গেছে ওই ওয়াহাবিগুলি সুযোগ পেয়ে গেছে। আর এদের একটা চক্রান্ত, সেটা হইল, কারণ আগে অধিকাংশ মসজিদের ইমামরা ছিল আলিয়া মাদ্রাসার, আর এরা হলো অধিকাংশ জৌনপুরি ফুরফুর সিলসিলার। এরা পরে করলো কি, যে আলিয়া মাদ্রাসা ফারে করলে সরকারি চাকরি দেওয়া শুরু করলো। এরা করলো কি, মসজিদটা ছেড়ে সবাই গেল ওইদিকে, মসজিদটা খালি হয়ে গেল। তখন ওয়াহাবিরা চাকরি পায় না, আইসে দখল করলো। পাকিস্তানের একটা নিয়ম ছিল যে ওই খারিজি মাদ্রাসায় যদি কেউ দাওরা পাস করলে এসে আবার ইচ্ছা করলে আলিয়া মাদ্রাসা পরীক্ষা দিয়ে পড়তো। 1 বছর পরে পরীক্ষা দিয়ে পাস করলে তাহলে একবার কামেলের সার্টিফিকেট দিত। পরে এটা আবার বন্ধ করে দিছে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে মানুষ ফিকির করে না। এরা যে ওয়াহাবিগুলি যে প্রবেশ করে গেল, এই প্রবেশ করেই তো তারা সব বন্ধ করে দিল আস্তে আস্তে। মিলাদ শরীফ, ক্যাম্প শরীফ, বা এই যেমন এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানাসিবত আলোচনাগুলি শবে বরাত, শবে কদর বিরুদ্ধে সমানে ফতোয়া দেওয়া শুরু করলো। হ্যাঁ, মারুফ তো জীবনে পালন করেন, এরা পালন করে না। আর আরেকটা কুফরি কাজ করছে এরা, এটা পাকিস্তান আমলে করছে। এই যে মেরাজ শরীফ ছুটিটা, এটা পাকিস্তান আমলে যখন পাকিস্তান সরকার আসলো, তারা মেরাজ শরীফ ছুটিটা বাধ্যতামূলক করছিল। এই ওয়াহাবিগুলি ফতোয়া দিল এই তারিখটা ইখতিলাফ আছে, বাতিল হয়ে গেল, ঐচ্ছিক। এখন এটা ঐচ্ছিক আছে, এই দেশ কিছু করে নাই। মানে এদের বিদ্বেষে বুঝি না কি মুসলমান না কাফের, আল্লাহ পাকি ভালো জানেন। এরা সমস্ত বিষয়গুলিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান প্রকাশ হবো, ওই নিয়ে বাধা দেয়। নাউযুবিল্লাহ, এখানে এদের বাধা। এটা যে কি বিষয়গুলি, এগুলিতে কোন কাফের প্রবেশ করছে গেলে ভিতরে, আল্লাহ পাকি ভালো জানেন। এই সব জায়গায় কাম করছে। এগুলি করলে করো, ওকে, সে কদিন থাকবো। এদের জন্য জনগণ সচেতন করো। যদি সে দিন ইসলামে সব ঠিক না করে, তাহলে এর বিরুদ্ধে বলতে হবে, শক্ত বলতে হবে। অসুবিধার কি আছে? এইগুলি কোনো না বাইরে ফালায় দিলি। হ্যাঁ, আচ্ছা, করুক গিয়া দেবো। এরকম কত কেটি করতে আসে আর কে গোনে এগুলি। আগে লালবাগ মাদ্রাসাতে ফতের অনেক কিছু মনে করতো, ওটা 2 পয়সা দাম দেয় না। ওই হাটাজারিতে ফত দিন, কেউ 2 পয়সা এখন দাম দেয় না। এই বাইতুল মুখের ক্ষতি বের 2 পয়সা দাম নাই। কত ক্ষতি আসে আর যায়। হ্যাঁ, কে গেলির গুরুত্ব দেয়। এরকম কত মসজিদ বাংলাদেশে, বড় বড় মসজিদ আছে, কি হয়েছে? যেগুলি এগুলি কাটতে হাবিটা মানুষ জানি। এগুলি এখন মানুষের যেহেতু ইমান আকীদা নষ্ট হয়ে গেছে। এটা আসলে নিয়ম ছিল, করছিল পাকিস্তান বলে। আলিয়া মাদ্রাসার যে হেড বানানা, সেই ওটার খতিব। তো সেই হিসাবে মুফতি আমিল ইসলাম রহমতুল্লাহ উনি খতিব ছিলেন। তো ওনার ইন্তেকালের পরে ওখানে ছিল না, তখন ওই যাত্রার বিষয়ে ওনাকে বলছিল খতিব হওয়ার জন্য। আলিয়া মাদ্রাসা উনি, তুই বলতে আমি এটা খতিব হবো না, তোমরা তো সরকারি নিয়মকানুন পালন করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তখন তারা তখন দিল যে এদের দেবন্দি দিন মোহাম্মদ মুফতি, ওই দিন ওই মুফতি, এরপর এলো মুফতি মুয়াজ, এরপর এলো এই যে উবাইটা। এটা খুশিয়া ছিল ওখানে, তাদের নিয়ম ছিল। এরপরে নিয়মটা পাল্টেছে মনে হয়, যে বাইতুল মুকাররমের খতিব হবে আলিয়া মাদ্রাসার প্রধান, যে হেড মামা, প্রধান মুফতি যে কোনো একজন, মানে এখানকার বড় আলেম যে, সে হবে। তো ওই হিসেবে হয়ে আসছিল। মুফতি আমিল ইসলাম সমুদ্র 74 সালে মারা গেছে। তারপরে তারা বলছিল, যাত্রা বিষয়ে ওনাকে বলছিল ক্ষতি হওয়ার জন্য। না, আমি ক্ষতি হবো না, আমি তো সরকারি আইন কানুন পালন করতে পারবো, আমি এই সরকারি চাকরি ছেড়ে দেবো। উনি কদিন পরে এটাও ছেড়ে দিছে, আলিয়া মাদ্রাসাটা। এই যখন দেখলো যে আলিয়া মাদ্রাসা কেউ নেই উপযুক্ত, তখন দিছে এই মুফতি দিন মোহাম্মদ। এরবার খারিজিদের লাইনে গেছে গিয়া। তো আসছিল যে এর মধ্যে একটা ছিল, সে আলিয়া মাদ্রাসার, সেও আলিয়া মাদ্রাসা ইয়া ছিল না, ওস্তাদ ছিল না, পুরো সিলসিলা সে যাতে বিষয়ের মুরিদ ছিল, ওই সালাউদ্দিন। সে যাতে বিষয়ের মুরিদ ছিল সে।
এখন এরা দিছে গেলে ওই দেখেন তো যেগুলি আছে গেলে তো ওহাবি সব, এই জন্য ওহাবিটারে দিছে। ওহাবি আর ইহুদি এক জিনিস, এটা মনে রেখো। ওই সুদ করতে ইহুদি আর এই এখন যেগুলি দিছে বানাইছে সবগুলি ওহাবি আর ইহুদি এক জিনিস, এর কোনো পার্থক্য নাই। সৌদি ওহাবিগুলো হল ইহুদি, এগুলি সাগরিদুল, এগুলি ওহাবি আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই, খালি নামে পার্থক্য। সৌদি আরবের একটা টিভি চ্যানেল আছে, ইরাকের ওটা সম্প্রচার MBS চ্যানেলটা। ওইখানে গতকালকে একটা প্রতিবেদন প্রকাশ করছে, ইয়াহিয়া সিনা, তারপরে ইসমাইল, এরা ছিল শীর্ষ সন্ত্রাসী। এটা বিরাট যুদ্ধ করছে। হ্যাঁ, তোর ভাঙচুর করছে না, পুরাই দিছে তো, এটা ঠিকই আছে। এগুলো ওহাবি যদি ইহুদিতে গুলি, ইহুদির কথা তো বলবে মানুষ। আমরা তো আরো 40 বছর আগে দিছিলাম ফতোয়া, এখন বুঝতেছে এগুলো ওহাবি ইহুদি, কিন্তু মুসলমান না এগুলি। আর এগুলি সব হইল ওই লুটেরা, ডাকাইত শ্রেণীর। আমার কাছে তাদের বই আছে, আগের চেহারাগুলি দেখলে পুরো সন্ত্রাসী, লুট, যারা ওই লুটপাট করে এই ধরনের। এখন আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। এক হইল এগুলি ইহুদি, দ্বিতীয় হইল লুটেরা, ডাকাত। এটা তো একবার ওই যে ইয়ে বলছিল তো, আমাদের পত্রিকা তো মনে গেছে, ওই যে মনে ফয়সালি হতে পারে, ইসরায়েল আমাদের চাচাতো ভাই। হ্যাঁ, চাচাতো ভাই। তার মানে সে এক ইহুদি, সে এক ইহুদি, দুই লাইন দেখে আসছে আর কি। এখন এগুলি বললে তো কোনো লাভ নাই, মুসলমানকে বুঝে গেলি। এই যে এতগুলি ক্যামেরা ইয়ে করলো মক্কা সমুদ্র শরীফ, কোন প্রতিবাদ আছে কোনো? আমরা কত লেখালেখি করলাম, আমাদের লেখালেখি করার কারণে তারা কিছু কমাইছিল, আবার বাড়ায় কমায়। তারপরে যে চাঁদের এত সাধনা করে, এই আমাদের প্রতিবাদের কারণে তারা চাঁদের এদের কমিটিগুলো কয়েকবার বদলাইছে। যা এখন তো পুরোই বাদ দিচ্ছে, এত চাঁদ দেখেই না, আন্দাজে ঘোষণা দেয়। এটা কোনো মুসলমান বলছে কখনো? কোনো মুসলমান কোনো প্রতিবাদ নাই, বরং এগুলি ইয়ে খুব বাহবা দেয়। হ্যাঁ, মক্কা শরীফের নিরাপত্তা খুব ভালো নিরাপত্তা করেছে, নাউজুবিল্লাহ। ছবি ভরা, হাজার হাজার ক্যামেরা। আর একটা ক্যামেরা যেগুলি এগুলিতে এমনি সাধারণ ক্যামেরা আগে যেমন খোঁজ জোরে নিয়েছিলাম, সেটা হলো প্রতি মুহূর্তে 25-30টা ছবি ওঠে, আর তাদের প্রতি মুহূর্তে 400 ছবি ওঠে। এটা তো এখানে কয়েকটা জিনিস আছে। একটা হইলো মুসলমান ইমানটা নষ্ট করলো, আরেকটা এগুলি দিয়ে তারা ব্যবসা পয়সা কামাই করতেছে। তাদের ইয়ে দিতে হয় না, এগুলি আমদানি করতে হয়, আবার রক্ষণাবেক্ষণের লোক লাগে, সব এই ইহুদি খ্রিস্টানগুলি। পয়সাগুলি তো সব নিয়ে যাচ্ছে তারা, একদিকে পয়সা নেয় আর এদিকে ইমানটা নষ্ট করে। এইভাবে তো ছবি তোলে। এরপরে তারা আবার বিশেষ ব্যবস্থা, তাদের হেলিকপ্টারের মধ্যে ছবি তোলে, আবার আরো বিশেষ ব্যবস্থায় ওই স্যাটেলাইটের মধ্যে ছবি তোলে। শয়তানির কোনো শেষ নাই, মুসলমানের কোনো অনুভূতি নাই। আর এই ছবিটা যে একটা কাটতে একটা হারাম কুফরি, এই অনুভূতিরই তো নাই। ওহাবিগুলো তো সারাদিনই ছবি তোলে। তাই মুসলমান কি কার্যক্রম? কিছুই তো নাই। আমাদের অনেকবার বললাম যে তারা হিন্দুরে পূজা করা পুলিশ দেয়া, তাহলে মুসলমানের শরীয়ত পালন করে পুলিশ দিয়ে কর। মুসলমানের কোনো অনুভূতি নাই, সব বোবা। এই ধরনের এবার মূর্তি করলো, পূজা করলো, এই ওলামাই সুগিলিকে সাহায্য করলো বেশি, নাউজুবিল্লাহ। এদেরই তো বাধা দেওয়া উচিত ছিল আগে। আর এই ওলামাই সুগিলি আবার এই সয়বরতের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। মানে কাফের একটা মাত্রা থাকা উচিত, কাফের মাত্রা তো পার হয়ে গেছে গুলি। এদেরই তো উচিত ছিল সয়বরাত বেশি করো, অমুক অমুক দিন বিষয়গুলি করো, আর বেদিনীগুলি বন্ধ করো। সব উল্টা দেখবা। এই সমস্ত ওলামাই জীবন বলে তার উল্টাটাই করলো, পক্ষে করলো না। এই মওদুদির ওই কাম, মওদুদি, ওহাবি, খারিজি, তবলিগি, দেওবন্দি যা আছে সবগুলি জীবন ভরা এই উল্টাটাই করলো। দিন ইসলামের কোনো কাজ করে না। এটা তো এই যে সুন্নতি লেবা, যেমন লম্বা কর্তা, কোনো বন্ধ, এর কিন্তু দেওবন্দি সবাই পড়ে না।
এদের শুধু একটা ইয়ে আছে, যেটা ওই রশিদ আহমদের যে দলটা, ওইটা তার হাটাদারি, তার ইয়া, এই দলটা শুধু পড়ে। এছাড়া যারা আছে হোসেন আহমদের যারা এই সিলেট সুনামগঞ্জ এগুলি কেউ পড়ে না। এগুলি থানবীর যারা আছে তারাও পড়ে না। এদের মূল ইয়ে হচ্ছে তিনটা দেওবন্দিদের। একটা হলো আশরাফ আলী থানবী, আর একটা হলো হোসেন মাদানী যে বলে, একটা রশিদ আহমদ গাঙ্গুই। তিন সিলসিলার মধ্যে দুইটা এগুলি পড়ে না। এগুলি কোনা কাটা কিস্তি পাস করলে এগুলি পড়ে, আর জামা কোনা কাটা কচিত যদি কেউ পড়ে আর কি। আর ওই রশিদ আহমদ যেগুলি আসছে তারা যদি কিছু পড়ে, এটা হলো চামড়া ছাড়া রশিদ আহমদ গাঙ্গুই সিলসিলা। তবে চামড়া ছাড়া আবার হওয়ার কারণ আছে। চামড়া ছাড়ার যে ইসাক সাহেব, সে যদিও ওই ইয়ার মুরিদ, যে উজানি কারি ইব্রাহিম সাহেবের, কারি ইব্রাহিম সাহেব মারা গেছে আগে, তো সে কিন্তু সবসময় ওই শর্ষিনা নাসিরউদ্দিন হোটেলে সৌদ ইফতার করতো সবসময়। সে ওইনি থাকতো। সে ওনার সৌদ থাকার কারণে সে মিলাদ শরীফ, ক্যাম্প শরীফ সবই সে করতো, এবং সেই সুন্নতি লেবাস মনে লম্বা করতে গেলে করতো। কিন্তু উনি মারা যাওয়ার পরে যেহেতু ইয়ার সাথে তার মিলে, তার আবু জাফর সাহেবের সাথে আলাদা হয়ে গেছে, তারপর সে কিছুটা ছিল। তারপর তো এই ফজলুল করিমের সাথে পুরো উল্টে গেছে, এটা কাট্টা ভাবি হয়ে গেছে। এখন এদের বদ আমলগুলি আমভাবে মানুষের মধ্যে দায়ী হয়েছে। এরা ইমাম হয়েছে, মুয়াজ্জিন হয়েছে, মুরিদের খতিব হয়েছে। এগুলি কাফেরদেরও ষড়যন্ত্র আছে এর পিছনে। আর এই যে আমি বললাম আরেকটা জিনিস নেই, এই বিষয়টা জোর পরে যুক্তি বলতে হবে। সেটা হলো আমাদের দেশে কোনো আলেমের কোনো সম্মান নাই, বুঝতে পারলে? আমাদের দেশে আলেম ওলামাদের কোনো সম্মান নাই। কেন সম্মান নাই সেটা ওলামায়ে সুর জন্য হইতে পারে, সবাই তার ওলামায়ে সু না। আর হলো যেমন একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা ওস্তাদ, তার তো একটা সম্মানজনক ব্যবসা অবস্থান থাকা উচিত ছিল, কিন্তু সেটা তো নাই। এগুলি যেমন খারিজির মধ্যে নাই, এগুলি ইজ্জত সম্মান নষ্ট করতে বেশি। আর তারপরে যারা ক্ষমতা আসে তারা কোনো গুরুত্ব দেয় না। এই যেমন ওহাবিগুলি ছিল, জামায়াত রাজাকার দেওবন্দিগুলি ছিল না 5 বছর, কোন আলেমের কিছু করছে? কোন আলেমের জন্য কোনো কাজ করে না। এটা একটা লানতের কারণ। মানে উদ্দেশ্য হচ্ছে আলেম রেহরত করে না, ইলিমটা। ইলিম মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নাউজুবিল্লাহ। তাইলে মানুষ মাদ্রাসা পড়বে না, সুযোগ সুবিধা নাই, স্কুল কলেজে পড়া। কাফের ষড়যন্ত্র পিছনে দূরের থেকে কাজ করে কাফেররা। আর এই কথিত মুসলমানগুলি, এই কাফের গোলামগুলি এই জিনিসটা বুঝে না। তারা তাইলে সব মসজিদ মাদ্রাসা আলাদা করে ফেলা, আলাদা করে দিয়ে ঠিক আছে, মসজিদ মাদ্রাসা গেলে তার সম্মানজনক ইমাম এবং মুয়াজ্জিন, তাদের অন্য কোনো পদ নাই, ইমাম এবং মুয়াজ্জিন। আচ্ছা, আর মাদ্রাসা গেলে মাদ্রাসার শিক্ষক, ঠিক আছে, মাদ্রাসার শিক্ষক হিসেবে থাকুক, তাহলে তাদের আলাদা। তারা এই বিএমএ পাস করলে তারা বিসিএস দিয়ে খরচ করে একটা পদ দেশ। তাহলে তারা তো, যারা কামিল পাস করে তারা তো এমএ পাসের সমান। তাহলে তাদেরটা তাদের দিয়ে এরকম, তাহলে তাদেরকে এরকম পদ দেয়। তারা তার মাদ্রাসায় থাকুক, ঠিক আছে, মসজিদে থাকুক, তাহলে তাদেরকে যেই ইয়া দেয় সেই সুযোগটা দিয়ে তাদেরকে কই দেয় না থাকো। আর এই কাফের মুশরিকগুলি ফাসিক ফুদের তো জীবনগুলি বলে নাই, একটাও তো বলে নাই। একটা মানুষ যদি আলেমদের সেই সুযোগ সুবিধা, তাহলে তো মানুষের দিন ইসলামের দিকে, ইলমের দিকে যুক্ত। মাদ্রাসায় পড়ে কোনো সুবিধা পাওয়া যায় না, তো মাদ্রাসায় পড়বে কেন? এটা কাফেরদের একটা ষড়যন্ত্র, যেটা মানুষ মাদ্রাসা না পড়ে। নাউযুবিল্লাহ। কিন্তু অনেকগুলি জিনিস কাজ করে, একটা দুটো জিনিস না। এগুলি আলেমরাই বুঝে নেয়, এরাই বুঝে নেয়, তো কেমনে হবে?